আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বেসিকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা অ্যানোটেশন টুলবারে টেক্সট, ডাইমেনশন, লিডার, লিনিয়ার এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা লেয়ার্স টুলবার সম্পর্কে জানবো। তো লেয়ার্স টুলবারের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ। তো আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে লেয়ার প্রপার্টিজ অনেকভাবে কাজে লাগে। তো কিভাবে কাজে লাগে চলুন দেখা যাক। তো লেয়ার প্রপার্টিসে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। তো এইখান থেকে যখন আপনি ড্রয়িং করবেন তখন যখন ধরেন সাপোজ লাইন ড্র করবেন, লাইন ড্র আপনি কেমন লাইন ড্র করবেন, কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, আবার কালার আপনি কোনটা দিবেন, তো এইটা এখান থেকে সেট করা যায়। তো এখানে আপনি চাইলে যে একটা লেয়ার আছে এই লেয়ার থেকে করতে পারেন, আপনি চাইলে নতুন লেয়ার ক্রিয়েট করে সেইখান থেকে করতে পারেন। তো আমি যদি নতুন লেয়ার ক্রিয়েট করতে চান, তো নতুন লেয়ার ক্রিয়েট করতে এখানে প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন লেয়ার হয়ে যাবে। তো আপনি যদি লেয়ারটার নাম দিতে চান, তো আমি নাম দিচ্ছি। এখন আপনি চান যে একটা লেয়ার থাকবে, আপনি সাদা হোয়াইট কালারের এবং কন্টিনিউয়াস লাইনটা ড্র করবেন, আর একটা থাকবে আপনার যেটা লাগবে, আপনার ধরেন সাপোজ হলুদ কালার লাগবে এবং ডিসকন্টিনিউয়াস লাইন লাগবে, তো আপনি সেটা ড্র করতে চান। তো এইখান থেকে আপনি চাইলে সেইটা করতে পারবেন। এই যে এখানে যে কালার অপশন আছে, কালার থেকে এখানে যাবেন, এগুলো আপনার যে কালার লাগবে। সাপোজ আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, দেন ওকে। এটা হচ্ছে ইয়েলো কালার। আমি আপনাদেরকে দেখাই। যেহেতু এটা হোয়াইট কালারে আছে, তো আপনি যদি এই লেয়ারটা ব্যবহার করতে চান, তো এটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা চালু হয়ে যাবে। দেন আমি লাইন সিলেক্ট করলাম, দেখেন ইয়েলো কালার। এখন আপনি চান যে আপনার এইখানে এই লাইনটা লাগবে হোয়াইট কালার, তো আপনি আগের লেয়ারে এইটাতে ডাবল ক্লিক করেন, দেখেন এটা কিন্তু হোয়াইট কালার হবে। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে লাইন টাইপ কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, তো এখানে দুইটা লাইন আছে। আপনি চাইলে যদি আরো লাইন আপনার লাগে, তাহলে আপনি এখান থেকে লোড অপশনে যাবেন, গিয়ে এখান থেকে আপনার যেটা লাগবে, সাপোজ আমি এটা দিয়ে সিলেক্ট করতেছি, দেন ওকে। কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে লাইনের যে ওইটা আপনি কত চান, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। সাপোজ আমি 2 মিলিমিটার সিলেক্ট করলাম, ওকে। এখন আমি লাইন ড্র করি, এই দেখেন। তো এইভাবে চাইলে আপনি লাইন কমান্ড থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লাইন, কালার এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার যেহেতু এটা লাইন নতুন একটা লেয়ার ক্রিয়েট করছেন, এখন এই লেয়ারটা আপনি চাচ্ছেন না যে আপনি রাখবেন, ডিলিট করতে চান, তো কিভাবে করতে পারবেন? যদি এই লেয়ারে আপনার কোনো অবজেক্ট ড্র করা থাকে, তাহলে কিন্তু এই লেয়ারটা ডিলিট হবে না। দেখেন আমি আপনার দেখা লেয়ার সিলেক্ট করি, দেন এইটা দেখেন ডিলিট কিন্তু হবে না। তো এই লেয়ারটা আপনার ডিলিট করতে হলে এই লেয়ার ব্যবহার করে আপনি যেগুলো ড্র করছেন ওইগুলো ডিলিট করতে হবে। এখন আপনি চাইলে দেখেন ডিলিট হয়ে গেল। তো এটা ছিল মূলত লেয়ার প্রপার্টিসের প্রধান কাজ। তো এইখানে আরো অনেক জিনিস আছে, সেগুলোতেও কাজ করা যায়। তো সেগুলো আমরা একে একে ড্রয়িং করার সময় আস্তে আস্তে জানবো। তো অটোক্যাড 2D বেসিকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। নেক্সট ভিডিও থেকে আমরা অটোক্যাডের ড্রয়িং শিখবো, আর ড্রয়িং শিখতে শিখতে বাকি যে কমান্ড গুলো আছে, বাকি যে টুলবার গুলো আছে, এগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।